আজকে আমরা কি পড়বো? ডাইজেস্টিভ সিস্টেম। তার আগে আমরা জানবো বেসিক ইউনিট অফ বডি কাকে বলা হয়? সেল কি। গ্রুপ অফ সেল মিলে কি তৈরি হয়? টিস্যু। গ্রুপ অফ টিস্যু মিলে কি তৈরি হয়? অর্গান। গ্রুপ অফ অর্গান মিলে কি তৈরি করে? সিস্টেম। ঠিক আছে, এবার আমরা পড়বো প্রাইমারি ডাইজেস্টিভ অর্গান কোন কোন অর্গানগুলোতে বলা হয়। একটা হচ্ছে মাউথ, একটা হচ্ছে ইসোফেগাস, তারপরে হচ্ছে স্টোমাক, তারপরে স্মল ইন্টেস্টাইন, তারপর হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। এগুলো হচ্ছে আমার প্রাইমারি ডাইজেস্টিভ অর্গান। আর অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গানও রয়েছে। ঠিক আছে, এবার আমরা পড়বো পার্ট অফ স্মল ইন্টেস্টাইন। একটা হচ্ছে ডিওডিনাম, তারপরে হচ্ছে জেজুনাম, তারপরে হচ্ছে ইলিয়াম। পার্ট অফ লার্জ ইন্টেস্টাইন যদি দেখি, ফার্স্ট হচ্ছে সিকাম, তারপর হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, তারপর হচ্ছে ট্রান্সভার্স কোলন, তারপর হচ্ছে ডিসেন্ডিং কোলন, তারপর সিগময়েড কোলন, তারপর হচ্ছে রেকটাম বা অ্যানাস। এবার আমরা পড়বো অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান। কোন কোন অর্গানকে অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান বলা হয়? একটা হচ্ছে লিভার, একটা হচ্ছে গল ব্লাডার, একটা হচ্ছে প্যানক্রিয়াস। এবার আমরা পড়বো ডাইজেস্টিভের যে প্রসেসটা আছে, কি কি প্রসেস। ফার্স্ট যেটা পড়ছে এটা হচ্ছে ইনজেকশন। সেকেন্ড প্রসেস হচ্ছে ডাইজেশন, যেখানে হচ্ছে খাবারের ব্রেক ডাউন হয়। তারপর হচ্ছে অ্যাবজর্পশন, যেখানে ব্লাড ভেসেলে অ্যাবজর্পশন হয়। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাবলেশন, যেখানে হচ্ছে সেলকে আমার এনার্জি প্রোভাইড করে। আর এক্সক্রিশন মানে হচ্ছে ইজেশন, মানে যে এটা থাকে ওটা বেরিয়ে যায়, খাবারটা যেটা থাকে ওটা বেরিয়ে যায়। আমাদের যখন মুখের মধ্যে খাবারটা আমরা নিচ্ছি, সেই খাবারটা যখন স্যালাইভার সাথে মিশ্রিত হয় ওটাকে বলা হয় বোলাস। আর ওই বোলাসটা যখন অ্যাসিডের সাথে স্টোমাকে মিশ্রিত হয় ওটাকে বলা হয় কাইল। আর আমরা আজকে পড়লাম টিথ, মানে দাঁতের কি কি টাইপ আছে। ইনসিজার, এটা শুধু আমরা আপারের ক্ষেত্রে দেখছি। ইনসিজার যেটা 4টা, ক্যানাইন হচ্ছে 2টো, প্রিমোলার হচ্ছে 4টা, আর মোলার হচ্ছে 16টা। টোটাল হচ্ছে মোলার হচ্ছে 6টা, টোটাল হচ্ছে 16টা। এটা হচ্ছে উপরের, আর নিচের হচ্ছে সেম 16টা, টোটাল 32 টিথ। ঠিক আছে, তাহলে আমরা কি কি পড়লাম আজকে? ডাইজেশনের প্রাইমারি ডাইজেস্টিভ অর্গান, অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান, আর একটা হচ্ছে ডাইজেশনের প্রসেস।